হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। তো নোট.জেএস এর যে সিরিজটা চলছিল সেই সিরিজের গত ভিডিও পর্যন্ত যা শিখেছিলাম ঠিক তারপর থেকেই আমি শুরু করছি। তো গত ভিডিও পর্যন্ত আমি মোটামুটি একটা থিওরিটিক্যাল কিছু জ্ঞান আপনাদের দিয়েছিলাম, আর কিছু জিনিস রিসার্চ করার জন্য দিয়েছিলাম যে এই জিনিসগুলো নিয়ে অবশ্যই একটু পড়াশোনা করবেন। তো আশা করছি আপনারা মোটামুটি দেখে নিয়েছেন। যারা সিরিয়াস যারা আছেন এই বিষয়টা শেখার জন্য তারা ডেফিনেটলি এটা নিয়ে পড়াশোনা করেছেন। আচ্ছা, তো তারপর থেকে আমি শুরু করছি। তো আমরা কি দেখেছিলাম যে একটা টার্মিনাল ওপেন করেছিলাম, অর্থাৎ কমান্ড প্রম্পট আমি এখানে ওপেন করেছি। এখানে ওপেন করে আমি যদি এখানে নোট টাইপ করি, নোট -v, তারপরে দেখবেন এখানে নোডের একটা ভার্সন আছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, এই জিনিসটা আমরা বেশ কয়েকবার দেখেছি, তো এখানে নতুনত্ব কিছু নেই। তারপরে আমি ঠিক দেখিয়েছিলাম যে নোডের পরে npm-v। তো আশা করি এনপিএম বিষয়টা কি কিছুটা আপনি স্টাডি করেছেন। আমি অবশ্যই দেখাবো এই বিষয়গুলো ইউজ কিভাবে করে, কিন্তু এখন বেসিক যে জিনিসগুলো বলছি সেগুলোকে বারবার আপনি একটু প্র্যাকটিস করুন, করে ইউজ টু হওয়ার চেষ্টা করুন। আপনি যদি কমান্ড প্রম্পটে প্রথমবার কাজ করে থাকেন, যে প্রথমবার যদি দেখেন, তাহলে আমি বলবো অবশ্যই কমান্ড প্রম্পটটা আপনাকে শিখতেই হবে। ঠিক আছে, এটাও কিন্তু আপনার একটা এক্সট্রা টাস্ক বেড়ে গেল। ঠিক আছে, তো কমান্ড প্রম্পট কিভাবে ইউজ করতে হয়, কিভাবে ফাইল ফোল্ডার তৈরি করতে হয়, কিভাবে সিস্টেমকে আমরা কমান্ড প্রম্পটের মাধ্যমে শাটডাউন করতে পারি। তো এই ধরনের বিভিন্ন যে কমান্ড আছে, মোটামুটি আপনি যদি 15-20টা বা 30টা মতন কমান্ড শিখে নেন, অতগুলো প্রয়োজন হবে না, 15-20টা যদি কমান্ড শিখে নেন, তাহলে কিন্তু আপনার মোটামুটি একটা কমান্ড প্রম্পটের উপরে একটা দক্ষতা চলে আসবে। আর এটা কিন্তু বেসিক কম্পিউটারের জিনিস, এই কমান্ড প্রম্পটটা। তো এটা নোডের কোনো পার্ট নয়। আচ্ছা, তো এখন যে বিষয়টা আমি বলতে চাইবো, যে এই যে নোড-ভি আর npm-v, এই বিষয়গুলো বুঝলাম, সবকিছুই ঠিক আছে, কিন্তু বিষয়টা হলো যে যে জিনিসটা আপনাকে অন্যরা হয়তো খুব বলবে এমন নয়, কারণ একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু প্রোডাকশনে যেটা কাজে লাগে, কিন্তু আমি কেন জানি না কোনো টিউটোরিয়ালে এই জিনিসটা কেন বলে না, মানে ম্যাক্সিমাম টিউটোরিয়াল যারা বানিয়ে থাকে তারা বলে না বা বলেন না। তো সেই বিষয়টা নিয়ে আমি একটু ডিসকাস করতে চাইছি, যেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো এখানে হয়তো খেয়াল করছেন যে নোড-ভি দেওয়ার পরে আমি 20.11.1 মানে লেটেস্ট যেটা চলছে সেটা মোটামুটি আমি ইউজ করছি। কিন্তু অনেক সময় এমন হয় যে কোনো একটা ভার্সন আমার হয়তো পুরনো একটা ভার্সন প্রয়োজন হয়, অর্থাৎ নোডের 18 বা 16 এরকম কোনো ভার্সন প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে আমি কিভাবে ইউজ করতে পারি? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট টার্ম আমি জানিয়ে রাখতে চাই, যে এখানে যেটা লেটেস্ট ভার্সন আছে এলটিএস, ঠিক আছে, লং টাইম সাপোর্ট যেটা আছে, সেখানে দেখবেন সবসময় ইভেন নাম্বার আছে। আর যেটা প্রোডাকশনে এখনো চলছে, তো এর মধ্যে কিছু হয়তো নতুন ফিচার আছে বা কিছু বাগস অলরেডি ফিচার মানে ফিক্স করা হয়েছে। তো সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এই যে অড যে নাম্বারটা দেখছেন, এই যে 21, তো জেনারেলি এই যে অড নাম্বারের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন সেটা প্রোডাকশনে থাকে। আর যেটা আপনাকে নামাতে হবে মানে ডাউনলোড করতে হবে, সেটা সবসময় দেখবেন ইভেন নাম্বারে। তো নেক্সট যখন এখানে সমস্ত কিছু নতুন ফিচার টিচার চলে আসবে, এটাই হয়ে যাবে 22 হয়ে এখানে চলে আসবে, আর 23-তে আবার কাজ চালু হয়ে যাবে। তো মোটামুটি মনে রাখবেন সবসময় আপনাকে ইভেন নাম্বার যেটা থাকবে সেটাই ডাউনলোড করতে হচ্ছে। আচ্ছা, তো নোডের যারা ডেভেলপার তারা এটাকেই ফলো করে এই রুলসটা। এখন বিষয়টা কি, আমার হয়তো নোডের পুরোনো ভার্সনের প্রয়োজন হয়েছে, কারণ আমি পুরোনো কোনো একটা প্রজেক্টে কাজ করব, কারণ সেখানে যে ফিচারগুলো ছিল সেগুলো হয়তো নতুন ভার্সন আসার পরে চেঞ্জেস হয়ে এসছে, সে চেঞ্জেসে হয়তো সাপোর্ট করছে না। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু রোল ব্যাক করার প্রয়োজন হয়। তো এই বিষয়টা আপনি পাবেন না অন্যান্য টিউটোরিয়ালে। তো সেই বিষয়টা কি, আমাদের কিন্তু এনভিএম বিষয়টা জানতে হবে। ঠিক আছে, এনভিএম, তো এই বিষয়টা আপনাদের অবশ্যই জানার প্রয়োজন। তো নোডের যে ভার্সনটা সেটা ম্যানেজ করা আমাদের জানতে হবে, এনভিএম। তো এখন এই মুহূর্তে আমার 1.1.12 এটা চলছে, এটা ইম্পর্টেন্ট নয়। বিষয়টা হলো এনভিএম লেখার পরে আপনি অনেক এখানে কমান্ড পেয়ে যাবেন, এনভিএম আর্চ, তারপরে এনভিএম কারেন্ট, এনভিএম ডিবাগ, এই ধরনের। তারপরে এনভিএম ইনস্টল যদি আপনি করতে চাইছেন কোন ভার্সন, তো সেই ভার্সনগুলো সম্পর্কে ডিটেলসে দেওয়া রয়েছে। ওকে, এখন বিষয়টা হলো আমি এখানে জানার কি আছে, এখানে জানার বিষয়টা হলো আমি যদি এখন লিখি যে nvm arch, তাহলে দেখবেন যে এখানে সিস্টেম ডিফল্ট 64 বিট, কারেন্ট কনফিগার 64 বিট এরকম দিয়েছে। আচ্ছা, nvm আমি যদি এখন জানতে চাই যে এখানে আমার আমি জানতে চাইছি যে কারেন্ট ভার্সন কি আছে আমার, তো আমি লিখছি কারেন্ট
এখানে কারেন্ট ভার্সন, তাহলে দেখবেন 20.11.2। এবার আমি জানতে চাইছি যে nvm লিস্ট, তো সেক্ষেত্রে দেখবেন এখানে দুটো ভার্সন আছে, 20.11.1 আর 18.19.1। তো এই দুটো ভার্সন আছে, তো আমি কারেন্টলি এটা ইউজ করছি, ঠিক আছে 20। তো এখন আমি দুটোই ইনস্টল করেছি। তো আমি চাইছি যে পুরোনো ভার্সনে ফেরত যেতে, মানে আমি এই ভার্সনে বসে কোনো একটা হয়তো প্রজেক্টে কাজ করতে চাইছি, সেখানে আমার নোডের 18.90 এই ভার্সনটা প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করতে পারি? সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি nvm। এখানে দেখছেন যে 18.19.1, তো শুধু যদি আপনি 18 লেখেন তাহলে কাজ চলে যাবে, আর পুরোটাও লিখতে পারেন। তো nvm 18 লেখার পরে এন্টার প্রেস করবেন। ওকে, সরি, এখানে আমি যে পুরোনো এটাকে একটা মিস করেছি আমি কমান্ড, সেটা হলো npm ইউজ এই টার্মটা লিখতে হবে, npm ইউজ অবশ্যই স্পেস দিয়ে নেক্সট 18, তারপরে এন্টার দেবেন। তারপরে আপনার কাছে একটা অপশন আসবে, তো সেই অপশনটাকে আপনাকে জাস্ট ইয়েস করতে হবে কমান্ড প্রম্পটে। এটা হয়তো রেকর্ডিং যখন হচ্ছে সেইখানে এই অপশনটা দেখেননি, আমি এখানে দুবার ইউএস করেছি, ঠিক আছে, ইয়েস অপশনে ক্লিক করেছি। তো এখানে এখন দেখতে পাচ্ছেন নাও ইউজিং নোড এটা। ওকে, আমি যদি এখন nvm লিস্ট দেখি তাহলে কি দেখতে পাবো? এখানে দেখুন এই 18 এর পাশে কিন্তু স্টার্ট চলে এসেছে, 20 থেকে সরে গেছে। তো আমি কারেন্টলি এটা ইউজ করছি। তো আমি আবার ব্যাক টু লেটেস্টে আসতে চাইছি, কারণ আমি লেটেস্টেই কাজ করতে পছন্দ করব। তো সেক্ষেত্রে nvm ইউজ, তারপরে আমি লিখে দেবো কি 20, তারপরে এখানে আমাকে দুবার ইয়েস অপশানে ক্লিক করতে হবে। তো আমি এবার আরেকবার চেক করে নিচ্ছি। তো আরেকবার চেক করার জন্য আমি টাইপ করছি না, আমি জাস্ট কিবোর্ড থেকে আপার যে অ্যারোটা আছে সেই অ্যারোটাকে প্রেস করে nvm লিস্টটাকে চেক করে দেয়, এন্টার দিলাম। তারপরে আমি দেখতে পাচ্ছি আমার লিস্টটা কি আছে। তো এটা গেল আপনার nvm এর ব্যাপার, তো নোড ভার্সন ম্যানেজার। এখন এই যে nvm আপনি কিভাবে ইনস্টল করবেন বা কিভাবে এটাকে ইউজ করবেন, তো সেই বিষয়টা একটু ক্রিটিক্যাল, ঠিক আছে। এটা এই নোড জেএস ইনস্টল করার মতো প্রসেসটা ইজি অতটা হবে না। তো সেক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করে একটু রিসার্চ করতে হবে। আমি কিছু লিঙ্ক প্রোভাইড করছি আপনাদেরকে, তো সেখান থেকে আপনারা খুব সহজে স্টেপ বাই স্টেপ করে নিতে পারেন, কিন্তু আপনাকে ডেফিনেটলি একটু স্টাডি করতেই হবে। তো আমি এখানে একটা জিস্ট ওপেন করে রেখেছি। তো নোডের যে ভার্সন আছে nvm ইনস্টল করার স্টেপ 1, স্টেপ 2, এখানে আপনি যদি ক্লিক করেন এই প্রথম যে তিনটে লিস্ট দেখতে পাচ্ছেন সেই লিস্টে আমি স্টেপ বাই স্টেপ দিয়ে রেখেছি যে কোনটার পরে কি করতে হবে। তো আপনাকে ক্লিক করে করে এই কাজটা করে নিতে হবে। আর আমাদের একটু কমেন্ট সেকশনটা চেক করে নেবেন, সেইখানে কিন্তু আমি আমার এই যে জিস্টের যে লিঙ্কটা সেই লিঙ্কটা আমি এখানে দিয়ে রেখেছি, ঠিক আছে, একটু চেক করে নেবেন। আচ্ছা, তো এই গেল আমাদের nvm এর পর্ব। তো মিটে গেছে, অনেক বেশি থিওরি হয়ে গেছে, এবার একটু পড়াশোনা করা যাবে লাইভ। তো সবার প্রথমে আমরা একটু ব্রাউজারে ফিরে এসেছি। তো ব্রাউজারে ফিরে এসে আমি এখানে ইন্সপেক্ট করছি, ইন্সপেক্ট করে আমি কনসোলে চলে আসছি। আচ্ছা, উইন্ডোটাকে আমি আপাতত ফুল স্ক্রিন বানিয়ে নিচ্ছি, এখানেই কিছু আমাদের পড়াশোনা করতে হবে। আচ্ছা, তো এখন সবার প্রথমে আমরা দেখি যে জাভাস্ক্রিপ্টের ফ্রন্ট এন্ডে অর্থাৎ ডমে আমরা কি কি জানি। তো সবার প্রথমে হলো যে জাভাস্ক্রিপ্ট যখন বানানো হয়েছে, তো পুরো জিনিসটাকে একটা অবজেক্ট অর্থাৎ একটা অনেক বড় অবজেক্টের মধ্যে পুরো জিনিসটাকে র্যাপ আপ করে ফেলা হয়েছে, ঠিক আছে। তো সেই অবজেক্টের নামটা কি জানেন? যে যেখানে সমস্ত মেথড প্রপার্টিজ সমস্ত কিছু রাখা আছে, যেটা ডমে আমরা এসে যখন কাজ করি তখন আমাদের কাজে লাগে। আর যদি না জেনে থাকেন তাহলে বলবো যে আপনার জাভাস্ক্রিপ্ট কিন্তু এখনো শেখা সম্পূর্ণ হয়নি। তো আর যদি আপনি জেনে থাকেন তাহলে ওয়েল অ্যান্ড গুড। তো সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো কিন্তু উইন্ডো। উইন্ডো হলো একটা অবজেক্ট। এই যে অবজেক্টটা দেখছেন এই অবজেক্টের মধ্যে কিন্তু আপনার দুনিয়ার যত জাভাস্ক্রিপ্টের যে মেথডস আছে, প্রপার্টিজ আছে, সেই সমস্ত কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে হয়তো আপনি অনেক কিছুই এখানে আপনার হয়তো চেনা চেনা লাগবে, ঠিক আছে। তো আমি একটু একটু করে স্ক্রল করছি, হয়তো খেয়াল করতে পারছেন। আর আপনার ব্রাউজার ওপেন করে আপনিও কনসোলে এসে কিন্তু এভাবে একটু চেক করে রিসার্চ করবেন যে এর মধ্যে কি কি জিনিস আছে, কি কি জিনিস আপনার জানা আছে, কি কি নেই, এই বিষয়গুলো। এবার সবকিছুই যে জানতে হবে এমন কোনো মানে নেই, সবকিছুই জানাটা প্রায় অসম্ভব। তো কিন্তু বেশিরভাগ জিনিস কিন্তু আমরা এখান থেকে জানতে পারি।
ঠিক আছে। তো আমাদের সবচেয়ে প্রিয় যেটা আমরা জাভাস্ক্রিপ্ট শেখার সবার প্রথমে যেটা শিখেছিলাম যে অ্যালার্ট, সেই অ্যালার্টটা কিন্তু এখানেই রয়েছে। তো এর থেকে আমরা কি করতে পারি, যেমন আমরা এখানে যদি এখন উইন্ডো লিখি, উইন্ডো ডট অ্যালার্ট, এই জিনিসটা যদি লিখি তাহলে কিন্তু আমরা এইভাবেও কোনো কিছুকে রান করাতে পারবো। ওকে, তো আমরা ব্রাউজারে দেখুন এখানে কিন্তু একটা অ্যালার্ট এসছে। তো এখন বিষয়টা হলো এই যে পুরো জিনিসটা, এই যে পুরো যে অবজেক্টটা, এখানে কিন্তু আরেকটা অবজেক্ট আছে। ঠিক আছে, উইন্ডো অবজেক্টটার উপরেও কিন্তু আরেকটা অবজেক্ট আছে। ঠিক আছে, সেই অবজেক্টটা জেনারেলি কি করছে, সেই অবজেক্টটা হলো জাভাস্ক্রিপ্টের বলতে পারেন যে সবচেয়ে টপ লেভেলে এই অবজেক্টটা রয়েছে। সেটা কি, গ্লোবাল দিস। ওকে, গ্লোবাল দিস ট্যাব দিচ্ছি, দেখুন সেই উইন্ডোটা আমি পেয়েছি। তো এই যে গ্লোবাল দিস যেটা, সেই গ্লোবাল দিসের মধ্যে কিন্তু এই উইন্ডো নামে যে অবজেক্টটা সেটা রয়েছে। এছাড়াও গ্লোবাল বলে আরেকটাও জিনিস আছে, সেটাও কিন্তু এখানে আছে। এখন গ্লোবাল নিয়ে আমি একটু পরে আলোচনা করছি, কিন্তু তার আগে আমাদের একটু ওই উইন্ডোর যে ব্যাপারটা সেই ব্যাপারটা জেনে নিব। এখন এই উইন্ডোর মধ্যে যদি আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসি, তাহলে এখানে দেখবেন যে ডকুমেন্ট বলেও কিন্তু একটা জিনিস রয়েছে এখানে। ওকে, তো এখানে দুটো জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট, একটা হলো উইন্ডো আর একটা হলো ডকুমেন্ট। তো আমি যদি এখন উইন্ডো লিখি, উইন্ডো ডট ডকুমেন্ট, তাহলে দেখবেন এখানে আমরা এই ডকুমেন্টটা পাচ্ছি। ওকে, আমরা যে এখন সাইটে বসে রয়েছি সেই সাইটের ডিটেলস কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, এখন আমি যদি শুধু এখানে ডকুমেন্ট লিখি, ডকুমেন্ট, তো সেক্ষেত্রে কি আসছে দেখে নিই, এই ওয়েবসাইটটা আসছে। আর আমি যদি এখানে একটা অবজেক্টের মতো করে এটাকে ডকুমেন্টটাকে লিখি, তাহলে দেখুন এখানে স্টেপ বাই স্টেপ আমরা এখন পড়ে দেখতে পারি। ঠিক আছে, এই ডকুমেন্ট, এই ডকুমেন্টটা বেসিক্যালি কোনটা, এই ডকুমেন্টটা হলো এই যে ওয়েবসাইটটা ওপেন করা রয়েছে, এই যে নোডের ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের বিষয়ে যাবতীয় জিনিস আপনারা হয়তো এখানে যদি একটু ফলো করেন তাহলে দেখতে পাবেন, এখানে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। ওকে, তো আমি একটা ইন্টারেস্টিং জিনিস একটা দেখিয়ে দিচ্ছি, যে যেমন দেখুন এই যে এখানে টাইটেল লেখা রয়েছে node.js রান জাভাস্ক্রিপ্ট এভরিওয়্যার। ওকে, এই যে ট্যাগলাইনটা এখানে দেখছেন, দেখুন এখানে কিন্তু রয়েছে সেই কথাটা। তো আমরা যদি এখানে কনসোলে আসি, কনসোলে এসে পুরো জিনিসটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি যদি এভাবে লিখি ডকুমেন্ট ডট টাইটেল, তাহলে দেখুন এই জিনিসটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখন এটা হলো আমরা গেট করলাম। আমি যদি ডকুমেন্ট ডট টাইটেল ইকুয়ালস টু, আমি যদি এখন লিখি হ্যালো নোড জেএস, এরকম লিখি, তারপরে এন্টার দিই, তাহলে কি পরিবর্তন হয়েছে বা আদৌ কি কিছু পরিবর্তন হয়েছে সেটা আমরা দেখি। দেখুন এখানে হ্যালো নোড জেএস, এটা আমরা কিন্তু টাইটেলটাকে চেঞ্জ করতে পেরেছি। তো এই বিষয়গুলো আমরা জানি যে ডমে কিভাবে কাজ করতে হয়। তো ডমটাকে মানে ডকুমেন্ট অবজেক্ট মডেলটাকে কিভাবে ম্যানিপুলেট করতে হয় সেই বিষয়গুলো কিন্তু আমাদের জানা আছে। তো এখন এখানে অ্যালার্ট করছি, তারপরে আমরা সেট টাইম আউট করছি, তারপরে আমরা সেট ইন্টারভাল করছি, এই এই যে বিষয়গুলো যেগুলো আছে না, সেই বিষয়গুলো কিন্তু আমরা পড়ে এসেছি এতদিন ধরে। এবার আরেকটা ইনফরমেশন দিচ্ছি, যে এখানে যে আমরা যে বিষয়গুলো করেছিলাম না, যে সেট টাইম আউট বা সেট ইন্টারভাল, তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের নয়। ওকে, এই যে সেট টাইম আউট, সেট ইন্টারভাল, এই জিনিসগুলো জাভাস্ক্রিপ্টের নয়, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নয়। তাহলে আমরা কি করে ইউজ করছি, এগুলো হলো ব্রাউজারের এপিআই। ওকে, এগুলো কোথা থেকে এসছে, এই জিনিসগুলো কিন্তু সি প্লাস প্লাস এর জিনিস। ঠিক আছে, সি প্লাস প্লাস এর জিনিস ধার করে আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টে ইউজ করছি। ওকে, তো এখন এই যে ডম বা উইন্ডো, এইটা নিয়ে আমাদের কাজ করতে খুবই ভালো লাগে, খুবই পছন্দের জিনিস। তো এই উইন্ডো আর এই যে ডম, এটার কিন্তু ফ্রন্ট এন্ডের মধ্যেই এর সীমাবদ্ধতা। মানে ব্রাউজার যখন ওপেন হবে তখন এই দুটো জিনিস আছে, যদি আমি ব্রাউজার ক্লোজ করে দিই তাহলে কিন্তু এই দুটোর অস্তিত্ব নেই। এই জিনিসটা যত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন ততই আপনার জন্য ভালো। কি বললাম, আপনি যতক্ষণ ব্রাউজার ওপেন করে রেখেছেন, যে কোনো ব্রাউজার ওপেন করে রেখেছেন, প্রত্যেকটা ব্রাউজারের মধ্যে কিছু না কিছু ইঞ্জিন আছে, V8 আছে, তারপরে স্পাইডার মাঙ্কি আছে, চাকরা আছে, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট কোর আছে, বিভিন্ন ধরনের আছে। বেসিক্যালি আপনি পড়লেই জানতে পারবেন যে কোন ব্রাউজারে কি কি জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন আছে। তো মোস্ট এফিসিয়েন্ট আর ফাস্ট যেটা, সেটা হলো V8, যেটা ক্রোমে। তো এখন
যতক্ষণ আমি ক্রোমে আছি বা যতক্ষণ আমি ফায়ারফক্সে আছি, তো ব্রাউজার ওপেন করা আছে মানে জাভাস্ক্রিপ্টের মধ্যে এই ডম উইন্ডো এই সমস্ত বিষয়গুলো আছে। একবার যদি আমি ব্রাউজার ক্লোজ করে দিই তাহলে এই বিষয়গুলো কিন্তু অস্তিত্ব নেই। ওকে, এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ বন্ধ। তো আমি এখন যদি আমার প্রজেক্টে আমি এখানে চলে আসি, ঠিক আছে, এই যে আমার একটা কমান্ড প্রম্পট ওপেন করা রয়েছে। এখন এই কমান্ড প্রম্পট ওপেন করে আমি যদি এখানে একটু নোডের মধ্যে প্রবেশ করে আমি যদি এখানে লিখি যে অ্যালার্ট, ওকে, অ্যালার্ট লিখলাম যে 1 2 3, তারপর আমি যদি এন্টার দিই তাহলে দেখবেন যে এখানে এরর রয়েছে। অথবা আমি যদি এখানে console.log এভাবে লিখি যে ডকুমেন্ট, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি একটা এরর আসছে। আচ্ছা, এরপর আমি যদি এর মধ্যে এসে লিখি যে উইন্ডো, সেক্ষেত্রেও আমরা এই ধরনের কিছু একটা এরর পাচ্ছি। আচ্ছা, এখন কমান্ড প্রম্পটটা নিয়ে আপনারা যদি অতটাও বেশি ইউজ টু না হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আমি বলবো ঠিক আছে ছেড়ে দিন, কমান্ড প্রম্পট দেখার দরকার নেই। তো আমি জাস্ট এটাকে ক্লোজ করে দিচ্ছি। তার বদলে আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা ফাইল বানিয়ে নিই। ঠিক আছে, এখানে একটা ফাইল বানিয়ে নিই। তো রাইট ক্লিক করলাম, এখানে আমি একটা, আচ্ছা এটাকে আমি ছেড়ে দিচ্ছি, আমি প্রথম থেকেই দেখাচ্ছি। আমি একটা এখানে ফোল্ডার তৈরি করলাম যে নোড ক্লাস এরকম কিছু একটা বানিয়ে নিলাম। আর এর ভিতরে গিয়ে আমি একটা ফাইল তৈরি করছি, ফ্রেশ, একদম কমপ্লিটলি ফ্রেশ একটা ফাইল তৈরি করছি। তার নাম রাখলাম index.js। আপনি xyz বা app.js, হোয়াট এভার ইউ লাইক, ইউ ক্যান রাইট ইট। এবার জাস্ট এখানে রাইট ক্লিক করুন, রাইট ক্লিক করে আপনার ওপেনিং টার্মিনালে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি এখানে এসে লিখুন কোড, CODE, কোড ডট। তো এই ফোল্ডারটা কিন্তু আমাদের যে ভিএস কোড যেটা আছে সেখানে এসে ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওপেন হয়েছে। ওকে, প্রয়োজনে আমি একটু জুম করে নিচ্ছি। এখন এই index.js-টা আছে, এই ফাইলটা আছে। তো খেয়াল রাখতে হবে এখানে কিন্তু আমি শুধুমাত্র জেএস ফাইলই তৈরি করব, কোনো HTML CSS এই সমস্ত ফাইলপত্র আমি কিন্তু তৈরি করব না। আমি শুধু জেএস ফাইল তৈরি করব, কারণ এখানে আমি জেএস রান করাবো। তো কিভাবে রান করাবো, আমাকে যেতে হবে এখানে, তারপরে আমি টার্মিনালে ক্লিক করে নিউ টার্মিনালে ওপেন করে নেব। তো এখান থেকে একটা টার্মিনাল ওপেন হওয়া উচিত, কিন্তু এখনো কেন ওপেন হয়নি জানি না। তো আমি জাস্ট কন্ট্রোল ব্যাকটিক ইউজ করে এই টার্মিনালটাকে ওপেন করে নিয়েছি। আচ্ছা, এবার আমি এখানে এসে নোডের কোড আমি এখানে লিখতে পারবো। তো সবার প্রথমে আমরা কি করি, আমরা একটু কনসোল করে দিই, console.log, তারপরে আমরা এখানে লিখে নিলাম হ্যালো ওয়ার্ল্ড, এরকম। তারপরে এটাকে আমরা সেভ করছি। সবচেয়ে ভালো হয় আমি ফাইলে গিয়ে যদি অটো সেভ বাটনটা ক্লিক করে নিই, তো আমাদের সেভ করার প্রয়োজন হবে না বারবার। নেক্সট আমি এখানে নোড, তারপরে আমার index.js। তো এই যে index.js এটা ম্যান্ডেটরি নয়, .js মানে না দিলেও চলবে, কারণ হলো এখানে জানে টার্মিনাল যে আমি এখানে জেএস ফাইলে রান করছি, যেহেতু আগে নোড লিখেছি। তো দেখুন হ্যালো ওয়ার্ল্ড চলে এসছে। তো এখানে কনসোল লগটা আছে। তো পরবর্তী যে কাজটা আছে সেটা করে দেখি একবার। এখানে যদি আমি এখন উইন্ডো লিখি, উইন্ডো, তারপরে আমি আবার এটাকে রান করছি, তাহলে দেখুন এখানে এসছে কিন্তু এরর, ডিফারেন্স এরর, উইন্ডো ইজ নট ডিফাইন্ড। তার মানে এখানে কিন্তু উইন্ডো মিসিং আছে। যেহেতু উইন্ডো মিসিং আছে, তো এটা আমাদের কমন সেন্স যে আমরা ডেফিনেটলি তাহলে এখানে ডকুমেন্ট নিয়েও কিন্তু কাজ করতে পারবো না। ওকে, তো ডকুমেন্ট রিলেটেড যা যা কাজ করতাম, আমাদের যে প্রিয় যে জিনিসপত্র ছিল ডকুমেন্ট রিলেটেড, সেই ডকুমেন্ট রিলেটেড কাজকর্ম কিন্তু এখানে আমরা করতে পারবো না। ওকে, তো যেমন গেট এলিমেন্ট বাই আইডি, কোয়ারি সিলেক্টর, তো এই ধরনের কোনো কাজ কিন্তু আর করা চলবে না। আচ্ছা, তাহলে আমরা কি ধরনের কাজ করতে পারবো, তো আমরা যে কাজগুলো করতে পারবো সেটা আমরা যদি এখানে এসে console.log লিখে আমি যদি এখন গ্লোবাল কথাটা লিখে যদি এখন এটা সেভ করে আমি যদি আবার রান করি, তো রান করার জন্য নোড, তারপরে স্পেস দিয়ে তারপর ফাইলের নাম, তারপরে এখানে একটু খেয়াল করে দেখুন যে এখানে আমরা কি কি লিখতে পারবো। তো দেখুন গ্লোবাল নামে একটা অবজেক্ট আছে, এটাও কিন্তু গ্লোবাল ডট দিস এর আন্ডারে আসে। ওকে, তো এর ভিতরে একটা অবজেক্ট রয়েছে গ্লোবাল নামে, সেই অবজেক্টের মধ্যে দেখুন ক্লিয়ার ইমিডিয়েট, তারপরে সেট ইন্টারমিডিয়েট,
সেট ইমিডিয়েট, তারপরে ক্লিয়ার ইন্টারভাল, ক্লিয়ার টাইম আউট, সেট ইন্টারভাল, সেট টাইম আউট। আচ্ছা, এখানেও কিন্তু এই দুটো জিনিস রয়েছে, সেট ইন্টারভাল, সেট টাইম আউট। একটু চেনা চেনা লাগছে না? হ্যাঁ, এটা কিন্তু আমি বলেছিলাম জাভাস্ক্রিপ্টের জিনিস নয়, এটা কিন্তু সি প্লাস প্লাস জিনিস। ঠিক আছে, তো তারপরে দেখুন মাইক্রো টাস্ক, মানে কিউ মাইক্রো টাস্ক, তারপরে স্ট্রাকচার ক্লোন, এ টু বি, বি টু এ, পারফরমেন্স ফেচ, ক্রিপ্টো। তো খুব অল্পই আছে, উইন্ডোজের মতো এত কিছু নেই এখানে, তো এত কিছুর প্রয়োজনও নেই, তো সেই জন্যই এখানে নেই অত কিছু। ওকে, তো গ্লোবাল অবজেক্টটা ছোটই, কিন্তু যেটুখানি আছে সেটুখানি খুব পাওয়ারফুল। তো আমি এখন এখানে গ্লোবাল দিস লিখে কিছু একটা ট্রাই করি, দেখি এক্ষেত্রে কি দেখতে পাই। তো খেয়াল করে দেখুন, এক্ষেত্রে কিন্তু আমরা সেই একই জিনিস এখানেও কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, তো বেসিক্যালি গ্লোবাল দিসের আন্ডারেই কিন্তু এই গ্লোবাল আর উইন্ডো এই দুটো বিষয় থাকে। তো উইন্ডোটা কোথায় চলে যায়? ব্রাউজারে। আর এই গ্লোবালটা কোথায় আসে? এটা হলো নোডের মধ্যে। তো এই পর্যন্ত আশা করি বোঝা গেছে যে অ্যাকচুয়ালি কি বোঝাতে চেয়েছি। আর আমাদের শুরুটা যেটা, সেই শুরুটা মোটামুটি আমরা কিন্তু একটা করে ফেলেছি। তো পরবর্তী যে এপিসোড আছে আশা করছি সেখান থেকে কিন্তু আমরা বেশ কিছু কোড আস্তে আস্তে লেখা শুরু করবো। আজকের ভিডিও এতটুকু, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।